হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি গীতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে সকালবেলা আমরা বেরিয়েছিলাম একটু দোকানে যাব বলে, কিছু গাড়ির চাবিটা নিয়ে আসতে ভুলে গেছি বলে হেঁটে হেঁটেই বাজারে বেরোতে হচ্ছে। আমি আর ওরচেই যাচ্ছি। বেরিয়ে গিয়েও একটা আইসক্রিম খেলো আর আমি আমার দরকারি জিনিসগুলো নিয়ে আসলাম। মানে ও বলেছিল আজকে বরবটি দিয়ে একটু সবজি খাবে, তাই নিচ দিয়ে নেমে এখন এই রাস্তাটা দিয়েই আমরা বাইরে যাব। আর এটা আমাদের পুজো মণ্ডপ, দুর্গা ঠাকুরের পুজো হয়। আর সারাদিনের ভ্লগটা করিনি, সন্ধ্যাবেলা মামাকে নিয়ে একটুখানি শপিং মলে যাবো ভাবলাম, সেই কারণে ওখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো এখন উঠছি, ঘরের মধ্যে থাকলেই হলো সারাক্ষণ এই বল নিয়ে দেওয়ালের মধ্যে ছুড়বে আর ক্যাচ করবে। সারাদিন বলে বলেও কিছু মানে থামানো যাচ্ছে না। যে দেওয়ালগুলো এবার একটুখানি লাইট কালার, সেখানে গিয়ে বলটা লাগলে কোনো সময় বলের মধ্যে দাগ থাকলে লেগে যাচ্ছে, কিছু করার নেই, ওকে কন্ট্রোল করা পসিবল না। ক্রিকেটার একদম হয়ে গেছে। আর মামা আর মা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, এখানে জলগুলো নামানো আছে। আমিও রেডি হয়ে গেছি, আর যা গরম, চুলটাকে পুরো উঠিয়ে বেঁধেছি। তো আজকে যাব গ্যালাক্সি। এটা আমাদের গ্যালাক্সি মল, এটা বার্নপুরের কাছে। এর কাছাকাছি একটা জায়গা ছিল কোর্ট মোড়, তো সেখানে ওরচি ডান্স শিখতো। তো বেরিয়ে আসলে এখন আমরা বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা যখন বার হই, তো গ্যালাক্সি মলে ফুচকা খেতে আসি আর বসতে যাই হচ্ছে সেন্ট্রাম মলে। তো এখানে ফুচকার দোকানটাই, ফুচকা খাওয়ার আগে আমরা একটা আইসক্রিমের দোকানে গেছিলাম। ওখানে গিয়ে মাকে, কারণ কি মা তো ফুচকা খাবে না, তাই মা আর ছোটন আর ওরচি একটা করে এই আইসক্রিম কিনেছিলাম, আমাকেও একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। তো আমরা একটা আইসক্রিম কিনেই শান্ত থাকিনি, আমরা আইসক্রিমটা একটা করে খাওয়ার পর আবার আর একটা করে খেয়েছি। তো যে কোনো জিনিস মা কিনলেই ওরচি খাবে আগে, তারপরে মা পাবে। মা সেটা খুব ভালো করে জানে, তাই যা কেনে আগে ওরচিকে দিয়ে দেয় বা খেতে মানে পরে ওরচিকে দেয়। ওরচি বেশিরভাগটা নেয় বা আমি নিই, মা খুব কম পরিমাণেই খায়। তো চলে এসেছি এখন। দেখুন এই গ্যালাক্সি মলটা, সরি আমার বারবার ভুল হচ্ছে, বিশাল বড়। আর এখানে ভিড় কিন্তু সবসময় থাকে। এখানে একটু ভিড়টা বেশি বলে আমার আবার সেন্ট্রাল মলটাতে বসতে বেশি ভালো লাগে। খাবার দাবার বা শপিং এখানে ঠিক হলেও ওখানে আমার বসতে বেশি ভালো লাগে। তো এখানে এসে এই যে এই আইসক্রিমগুলো, কুলফি, এই কেনা হয়েছে। আর এই যে মা কিনেই ফার্স্টে ওরচিকে দিচ্ছে, জানে যে এখন এটা তো খাবে না আগে আমার নাতি, তাই জন্য আগে ওকে খাইয়ে দিচ্ছে যে তুই আগে খেয়ে নে, তারপরে ও আবার মাকে রিটার্ন করে দিচ্ছে। খেয়ে দেওয়ার পরেও ওর শান্তি নেই, ও আবার মায়ের হাত থেকে থেকে নিচ্ছে, আবার ও যে আবার শেয়ার হবে কিন্তু। যাই হোক, এরপরে ওর একটা এখানে ফেভারিট, আমরা ফুচকা খেলেও ও খাবে হচ্ছে পাপড়ি চাট। তো ওর পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে। যদি ওকে পাপড়ি চাটের মধ্যে দই না দেয়, বলে মা ওকে বলো তো, আঙ্কেলকে বলো একটুখানি দই দিয়ে দেওয়ার জন্য। তো ফুচকা, পাপড়ি চাট সব কিছু খেয়ে মলের ভেতরে ঢুকছি। মামা আগে এই মলটাই ফার্স্ট টাইম আসলো, কারণ কি মামাকে নিয়ে গ্যালাক্সি সেন্ট্রাম মলে গেছি, কিন্তু মামার এত পছন্দ হয়েছে, দুবার সেন্ট্রাম মল ঘুরিয়ে দিয়েছি, এবার গ্যালাক্সি মলটাও নিয়ে এসেছি, ভীষণ খুশি। তো আমরাও ঢুকে গেছি বেশ কিছু শপিং করবো বলে, কারণ কি আজকে অনেক কিছু কেনার আছে। আর এরা তো আইসক্রিম এখনও শেষ করতে পারেনি, আর যেহেতু আইসক্রিম নিয়ে স্টোরের ভেতরে অ্যালাউ নেই, তাই জন্য বাইরেই শেষ করে তারপরে স্টোরে যেতে পারবে। তো মামাকে ভাবলাম যে একটু এসকেলেটারে ওঠাই, তাই জন্য মামাকে ওখানেও নিয়ে যাচ্ছি। মলটা কিন্তু বিশাল বড়, বিশাল। দেখুন এর ডেপথ কতটা উঁচু অব্দি এটা ইয়ে। এই যে মামা এটার মধ্যে উঠে ভীষণ খুশি হয়েছে। আর ওর আইসক্রিম শেষই হচ্ছে না, কারণ কি ও তো সবার থেকে আগে খেয়ে খেয়ে শেষে নিজেরটা খাচ্ছে। এই যে মামা ভীষণ খুশি হয়ে গেছে, ওটা কাঁপছে বলে ওটা দেখালো। তো এবার এই দিক থেকে নিজের কেনাকাটার জায়গাগুলোই যেতে হবে। তার আগে মামাকে ভাবলাম একটু ঘুরিয়ে দিই, যেখানে মুভি হয়। মামাকে মানে যখন জানছি যে ও আচ্ছা এই শপিং মলে সব কিছুই পাওয়া যায়, আবার এখানে মুভি থিয়েটারও আছে, অবাক হয়ে গেছে শুনে। বলছে আমি প্রথমবার এগুলো সব দেখছি। তো এগুলো হচ্ছে জামা কাপড়ের স্টোরগুলো। আর এটা মনে হয় 3rd ফ্লোর, আর এটা হচ্ছে 4th বা 5th ফ্লোরটা, যেখানে মুভির বা থিয়েটার হল এটা, এখানেই হয় মুভি যত। তো বিভিন্ন এখানে মুভি চলছে। এটা অনেক দিন ধরে বন্ধ ছিল, আগে আমরা দেখতে আসতাম, কিন্তু মাঝে কিছুদিন যাবৎ এটা বন্ধ হয়ে গেছিলো, জানেন তো। তো এখানে বক্স অফিসে এখন কী কী মুভি চলছে চলুন দেখি। আচ্ছা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি, ওকে। এখানে কি একটা মঞ্জু আর অযোগ্য। আর এবার নিজের স্টোরে চলে এসেছি। এখানে অনেক কিছু কিনতে হবে, শপিং করতে হবে, কারণ কি ঘরে অনেক জিনিস এবার মাসের শেষ, নিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো অনেক কটা জিনিস এখান থেকে কেনা হলো। মায়ের দিকে টাকা বের করছে, হয়তো অর্চি বলেছে দিদি এখানে আইসক্রিম খাওয়াও,
সেই জন্য মা ওখানে বের করছে টাকা। মাদের ব্যাগগুলো কত ছোট ছোট, আর তুতু এদিকে যায়নি, তুতু ডিউটি গেছিলো, ডিউটি থেকে বাড়ি এসছে আর এই বিশাল একটা ব্যাগে পিৎজা নিয়ে এসছে। আর এই যে ইনি এক্সাইটেড হয়ে গেছেন খুবই, ওর একদম কন্ট্রোল হচ্ছে না, পড়ছিল ডমিনোস থেকেও পিৎজা নিয়ে এসছে শুনে এক দৌড়ে এসছে। এই ব্যাগটা অনেক কাজে লেগে যাবে কিন্তু পরে, আবার স্কুল থেকে যা যা প্রজেক্ট দেয় এই ব্যাগের মধ্যে করে নিয়ে যাওয়া মানে খুব ভালোই হবে। আর এই যে পিৎজাটা দেখি, তো এদিকে দেখাচ্ছে যে দেখ এই প্যাকেট, এই বিল, ওদের দুজনের মধ্যে বিশাল ঝগড়া হয় এই ওই। তো দেখুন পিৎজাটা দেখুন কীরকম নিয়ে আসতে, তো একটুও এরা কেউ খায়নি, না ছোটন খেয়েছে না মামা তো খায়ই না, আর আমিই খেয়েছি শুধু এটাকে, আর অর্চি খেয়েছে। তো যেহেতু এটা 4 পিস করে দিয়েছিল, 2 পিস করে আমি আর অর্চি মিলে খেয়ে নিয়েছি। ও ভীষণ খুশি, ও পড়াশোনা বাদ দিয়ে হাত টাত ধুয়ে প্লেট নিয়ে চলে এসছে। ও আচ্ছা না সরি, প্লেটে না, এর মধ্যেই ও খাবে, পুরো স্বাদটা পুরো মজাটা নেওয়ার জন্য। যাই হোক, এর মধ্যে থেকে স্লাইস করে করে ও এখন খাবে। আমাকে বলছে তুমি খাও, কারণ কি যদি আমি খেয়ে নিই তারপরে আমার থেকে প্রথমে ও শেয়ার নেবে, বাচ্চাদের যা ব্যাপার হয় আর কি। যাই হোক, পিৎজাটা কিন্তু খুবই ভালো, আমি এটা খেয়ে আর বেশি রুটি খেতে পারিনি।